এটা আমার জন্মদিনের ভিডিও, যেটা হলো 2nd জুলাই। তোমরা আমাকে সবাই উইশ করেছো, থ্যাংক ইউ সবাইকে জানাচ্ছি। যতটা পেরেছি মেসেজে, কমেন্টে, সব জায়গাতেই দেওয়ার চেষ্টা করেছি। আবার ভিডিওটা যেহেতু করছি, তো তার জন্য আমি তোমাদেরকে এখানেও বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ, সবাইকে বলছি আমার তরফ থেকে। আর এই ভিডিওটা যেহেতু আমার কাছে, আমি বললাম যে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব বা তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো দিনটা আমার কেমন গেছে সেটাই আমার শেয়ার করলাম। এর আগের যে জামাটা আমি পরেছিলাম সেটা আমার মা দিয়েছে, এটা আমার মাই দিয়েছিল। সে যেহেতু সেদিনকে জন্মদিন ছিল, তো তাড়াতাড়িতে আমি স্নান করে জামাটা আমার পরে রেডি হয়ে একটু ফটো তুলছিলাম, দেখছিলাম যে কিসে আমাকে এই সময়টা মন খারাপটা অনেকটা অন্যরকম। মানে কখনো মন ঠিকঠাক হয়ে যায়, আর কখনো আবার দেখি মনটা এমনিই ভালো লাগছে না, কিছু কিছু কারণে নিজেও বুঝতে পারি না যে কী হয় মাঝে মাঝে। তো সেক্ষেত্রে আমার বাবা ছিল, তো উনি এসেছিলেন, আসাতে দেখছি আইসক্রিম ছিল ফ্রিজে, তো আমি আইসক্রিমটা বার করে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমি বিন্দাসে ঘুমিয়েছি। আমি তো এখন ভীষণ ঘুমাচ্ছি, সকাল দুপুর রাত আমি এখন যখন পারি তখনই ঘুমাই। মা বললো কিছু খাওয়া দাওয়া করতে হবে, খেয়ে নিই। তো আমি তারপরে খাওয়া দাওয়া করে আমি আবার ঘুমিয়েছি। উঠেছি কখন কোনো আইডিয়া আছে? কারণ আমি শুয়ে যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু মানে ফোন ইউজ করে যে ঘুমিয়েছি, রাতের 8টা সামথিং, 8টা 15 এরকম উঠেছি। ভাবা যায়? সেরকম উঠে মানে আর আমি বিকালে সন্ধেবেলা কিছুই না, মা কি আমাকে অনেকবার ডেকেছে, আমি তো কিছুতেই সাড়া দিইনি। যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর ছিল, 2 তারিখে ওয়েদারটা একটু বৃষ্টিও হচ্ছিলো, তাই ভাবলাম যে একটু চা খাওয়া যাক। যেহেতু আমি ইভিনিংয়ের দিকে অন্য রকম মানে একটু দুধ খাই বা বিস্কুট খাই, তো সেক্ষেত্রে আমি ভাবলাম তাহলে একটু চাই খাওয়া যাক আজকে। একটু হাঁটাহাঁটি করে একটু আমার আর মায়ের জন্য একটু চা বানিয়ে নিলাম দুজনের জন্য। একটু চা খাওয়া, বিস্কুট খাওয়া, এগুলো খেয়ে দুজনে বসে গল্প করছিলাম। আর আমি এখন বসে বসে মায়ের সাথেই গল্প করি, নাহলে একটু ফোন ইউজ করি, ল্যাপটপটা নিয়ে একটু ওয়েব সিরিজগুলো চেক করি। তোমরা কে কী করো অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমরা আমাকে সবাই অনেক কিছু কোয়েশ্চেন্স করেছো, যেগুলোর আমি অ্যান্সার করতে পারিনি নর্মালি, মানে টেক্সটে বা কেউ মানে ফটোতে কমেন্টে